পাগল করে দেবে, আমাকেও পাগল করে দেবে। যে আমার সাইবুড়ো বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে আমাকে থিয়েটার বাজারে যেতে হবে, এমনকি ইংরেজি শেখার স্কুলে ভর্তি করে দেবে সেই অসীম। আমি 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 তার সঙ্গে যাব না বলেছি বলে আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি তার সঙ্গে কোথাও যাব না। অবশ্যই এক কথা। কেন বলবো না? মেয়ে মানুষ, আমি জীবনে যার সঙ্গে কখনো কোনোদিন কথা বলিনি, তার সঙ্গে একা আমি সিনেমায় যাব। সিনেমায় তুমি যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তুমি আমাকে নিয়ে চলো। আমার সময় কোথায়? নতুন চাকরি মাথায়, বিরাট দায়িত্ব। 1 মিনিট লেট হয়ে গেলে অফিসে ম্যাক্সিমাম ক্ষতি। তাছাড়া আমি একজন অফিসার। অসীমকে তুমি খারাপ ভাবছো কেন? আজকের দিনে যে তোমার আমার চাকরি করে দিল, নিজের পকেট থেকে এই ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে, তোমাকে বৌদি বলে ইতিমতন শ্রদ্ধা করে, কি করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। এত পাকা কথা কোথায় শিখলে? কার কাছে শিখলে? কলকাতায়, তোমার কাছ থেকে। তুমি তো নিজেই নিজেকে অপমান করছো। গায়ের সেই ফেলে আসা দিনগুলোর কথা একবার চিন্তা করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। বড় ঠাকুর হাসতেন তোমার গোবেচারা অবস্থা দেখে, মা বলতেন আমার ছোট ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। আজ আয়নায় নিজের মুখটা দেখলে তুমি দেখতে পাবে সেই উজ্জ্বল মুখখানা আজ কতখানি ম্লান হয়ে গেছে। তোমাকে জ্ঞান দেওয়ার মতো বিদ্যে আমার কোথায়? যা বলছি তোমাকে তাই করতে হবে। অসীম দুদিন ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। মনে রেখো, অসীম বস, তার উপর নির্ভর করছে আমার চাকরি। জীবনের উত্থান পথে আমি তার আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, তার সঙ্গে আমি সামান্য একটা কেউ মেয়ে নাম লিখে ভদ্রলোকের সঙ্গে যে ভদ্রভাবে কথা বলতে পারে না, তার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত যে তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতন ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ইন্দ্র আসছে, চোখের জল মোচো, কথা বলবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিমিতে, বিজনে তোমার সাথে যত কথা হৃদয় মাঝারে ঝর্ণার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমের সাথে। আরে বাস, অসময়ে এসে তোদের অসুবিধা করে দিলাম নাকি? না না, অসুবিধা কি আছে? উনি তো এক্ষুনি অফিসে বেরোচ্ছেন। আশ্চর্য। আশ্চর্য কেন? আমি অফিসে যাব না? আরে বাবা, আশ্চর্য ওই জন্য হয়নি, আশ্চর্য হয়েছি বৌদিকে হাসতে দেখে, কথা বলতে দেখে। ও হো হো, এই কথা? আরে বাবা, সেদিন তুই চলে যাবার পর সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? কেন আবার? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে বলে। কি গো, তুমি নিজের মুখে বলো না। হ্যাঁ ঠাকুরপো, সেদিন আপনি চলে যাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। টাইম হয়ে আসছে, আমি চলে আসিন। দাঁড়াও ব্রাদার, দাঁড়াও, এত গুড বয় তোমাকে হতে হবে না। আরে বাবা, প্রমোশন আমার হাতে, শুধু পার্মানেন্ট হতে যাবে। সে তো আমি জানি রে অসীম, কিন্তু এদিকে যে তোদের টাইম হয়ে গেল। যাক, ওখানে যা ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো, এই নাকি বলেন? হ্যাঁ, সে তো বটেই। সেদিন মিসেস মিত্র বলছিলেন কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। যাক, সিরিয়াস ব্লান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে ঠাকুরপো? ঝি, চাকর, রাধুনি। আরে বাবা, অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। একসঙ্গে 3 জনকে? আরে ভেরি গুড বয়, সাচ্চরে রা নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যাকে বলে অলরাউন্ডার। আরে বাবু, নামটিও নাইস, পরিমল। পরিমল বাবা, পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি, হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে হবে। ইন্দ্র, আরে বাবা, তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো করে নে। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। বাড়িতে কে কে আছে? বাবা, মা, পিসিমা। মাকে ছেড়ে কাকে ছেড়ে? বিশ্বাস করো না, কত মাইনে দিতে হবে তোমাকে? আরে বাবা, কত আর খাওয়া পড়া বাদে 2000 টাকা। আরে কিরে পরিমল, তুই খুশি তো? আগে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবেন? মা বলে। কি বলেন? পরিমল, তুই আমার সঙ্গে আয়, তোকে তোর ঘর দেখিয়ে কাজ বুঝে আমি অফিসে বেরবো। আয়, চলা। চলুন স্যার, চলুন।
ননসেন্স। উপরটার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এত মুশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক লোটাস, মানে পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে লক্ষ্যই নেই। বাহ, অপূর্ব আকাশ রঙের পাতাল বোরন শাড়ি, যেন নয়ন দিকে নেচে জল, আর সেই অথই জলে তোমার মুখটা যেন সত্য ফোটা পদ্ম। এই ঠাকুরপো, কে কে ঠাকুরপো? আমি কোন সম্বন্ধে? আপনি না 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 না, আপনি নয়, আপনি নয়, তুমি বললে তো। আমার মনে পড়ে সাবিত্রী, সেই সুন্দর সোনালী সন্ধ্যায় তুমি নয়ন দিকে গা ধরছিলে, আর আমি। বিশ্বাস করুন, সেদিনের সমস্ত কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেলে? আমি বলিনি সাবিত্রী, আর বলিনি বলে তো তোমার স্বামী চাকরি করে দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে তোমার ওই গায়ের মাটি থেকে তোমাকে তুলে এনে এই ঢের খাঁচায় বন্দি করে রেখেছে। আপনি এত ঠাকুরের উঁচু মাথাটা আমি নিচে নামাতে পারতাম না সাবিত্রী। তুমি কি শুনেছ? তোমার ভাসুর ঠাকুর সত্যি সত্যি মদ খেতে শুরু করেছে। আরে তোমার শাশুড়ির একেবারে কঙ্কাল। না না না, মিথ্যে মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস? আরে বাবা, বিশ্বাস তো আমি করি সাবিত্রী। তোমার মতো প্রাণ চঞ্চল যুবতী ওই ইন্দ্রের মতো ইন্দ্রকে পেয়ে সুখী হয়েছে। চলে যান, আপনি এখান থেকে চলে যান। ভারী সুন্দর তো। খবরদার, আমার শাড়িতে আপনি হাত দেবেন না। আরে বাবা, ব্লাউজটা ঠিক ফিট করে নে, পিঠটা ঢাপা পড়ে গেছে, আর পেটটা। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। লজ্জা করে না এমনি করে সততা করে সরলতার সুযোগ নিয়ে একটা বিশ্বাসের গলা টিপে ধরতে? গায়ের মাটিতে পা রাখার জায়গা পাচ্ছিলেন না আমার দেবদুল্লাহ ভাসুর ঠাকুরের জন্য, তাই তাকে অসম্মান করতে, কায়দা করে আমাকে অপমান করতে আপনার লজ্জা করে না? তোমার করবে সাবিত্রী, যে লজ্জার কড়িগুলো আমি একটা একটা করে। মানি ব্যাগটা ফেলে গেছে। আরে মেবি দেখুন তো বৌদি, ওর যা ভুলো মন। তা যা বলেছিস, বাসে ভাড়া দিতে গিয়ে মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে? ও ঘরে নিজের হাতে তোমার পকেটে আমি মানি ব্যাগ ঢুকিয়ে দিয়েছি। ও হো, মনে পড়েছে মনে পড়েছে। সাডেনলি তার পিক পকেট। সর্বনাশ, অনেকগুলো টাকা ছিল তাতে। আরে যাক ব্রাদার, যা গেছে তা যেতে দাও। ইন্দ্র, এই নে আমার মানি ব্যাগ। কাল থেকে তুই আমার গাড়ি নিয়ে অফিসে যাবি। অফকোর্স শীঘ্রই তোকে আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। আরে বাজে বকিস না তো, যেমনি তুই তেমনি বৌদি। আরে বলে কিনা আপনি আগে ভালো লাগে না, তুমি বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। সেলাম সাহেব, কি ব্যাপার? আপনাকে একজন ডাকছে। যাও, ভদ্রলোকের ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা সাহেব। চাকর বাকরদের সঙ্গে তুই তুকারি কথা বলবি? আরে বাপের বয়সী হলেও এটাই নিয়ম। আজ 10 মিনিট লেট হয়ে যাবে। কেমন আছিস ইন্দো? ভালো, তুই কোথা থেকে? বাড়ি থেকে। গায়ের সবাই ভালো আছে কামাল ভাই? মা, বাবা, বড় ঠাকুর? আজ সামনে বল কামাল, কি বলবি? তোকে গায়ে ফিরে দিতে হবে। তার মানে? তোরা চলে আসার পর থেকে শিবুভাই মদ খেতে ধরেছে। তোর মার খুব শরীর খারাপ। আমার চাকরি পাই তোদের খুব হিংসা হচ্ছে, তাই না রে কামাল? ইন্দো মিথ্যা কথা বলে সেন্টিমেন্টে সুসুর দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাস। তোরা কি মনে করছিস তোদের ওই খোঁড়াচালের স্কুলে মাস্টারি করতে আমি জন্মেছি? তুই পাগল হয়েছিস ইন্দো। চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস। তবু যদি চাকরির জন্য হন্য হয়ে না ঘুরতিস। না, চাকরির জন্য আমরা ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি। শিবু ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি কাঙাল হয়ে পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরির আশায় বসে না থেকে জীবনের মূল্যবান দিনগুলো আমরা নষ্ট করব না। কি করবি? করবো নয়, করছি। কি করছিস?
চাষ, ব্যবসা। হাসতে তোদের লজ্জা করছে না? দেখছিস না সারা পশ্চিম বাংলা যুব সমাজ আজ কত পিছনে পড়ে আছে। আজ ব্যবসা বাজার অবাঙালির দখলে, নিজের কাজ পরকে দিয়ে আজ গ্রাম ছেড়ে শহরে ছুটি আমরা চাকরি করতে। তাহলে কে বাঁচাবে এই গ্রামকে? কারা রক্ষা করবে এই মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, যাত্রাই হচ্ছে। আজ নতুন চেতনার যাত্রা হচ্ছে। ভারতের প্রায় সবকটা মাটি গ্রামের গণ্ডিতে ঘেরা। গ্রামই তোমাদের পবিত্র সূতিকাগার। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে একদিন গ্রামে ফিরতেই হবে। কমল, গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের বুকে শয্যার সম্ভাবনা আছে। তাই এই সবুজ বিপ্লবে নবজাগরণকে সাক্ষী রেখে তোমাদের একদিন গ্রামে ফিরতেই হবে, সামিল হতেই হবে, সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি এলাম। চলো সাবিত্রী। আরে আপনার কোনো ভয় নেই বৌদি, চলো। পাখিটা মহুয়া গাছের শাখায় বসে বসে উঠতে ভুলে গেছে, কারণ তার সামনে চলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে সিম সিম করে এগিয়ে আসছে এক পাহাড়ি চিতি। পাপিয়ার মন আজ পিউ পিয়া পিউ পিয়া ঢেকে যায়, চোখের বকুল মন বেকার পরশ ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া পিউ পিয়া ঢেকে যায়, চোখের বকুল মন বেকার পরশ ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া পিউ পিয়া ঢেকে যায়। এখানে নয় ওই সীমা ছাড়িয়ে তুমি আমি আজ যাবো হারিয়ে। এখানে নয় ওই সীমা ছাড়িয়ে তুমি আমি আজ যাবো হারিয়ে। যেখানে নির্জন বাতাসে শিহরণ, যেখানে নির্জন বাতাসে শিহরণ, এই মনে ওই মনে এই মনে ওই মনে স্মৃতিটুকু রেখে যায়। পিয়ার মন আজ পিয়া 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 থেকে যায়, বুকের বকুল মন বেকার পরশ ঝিরি 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 কেটে যায়। পিয়ার মন আজ পিউ পিয়া পিউ পিয়া থেকে যায়। কুমু, কদিন আগে মেঠো পথ ধরে আস্তে আস্তে শুনলাম লাঙল চালাতে চালাতে এক কৃষক গাইছে, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। থামো, তোমাকেও দেখছি গেও ভূতে পেয়েছে। ঠিক বলেছো চিত্রা, ঠিক বলেছো। গায়ের এই মাটির মায়ায় ভুলে গেছি আমার অতীত। আশ্চর্য, জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো?
সেদিনও তিনি ঠাট্টা করে ঠিক এই কথাটাই বলেছিলেন। এটা কোন মহাপুরুষ? কেন তোমাদের শিব ঠাকুর? আমাদের শিব ঠাকুর। শোনো কুমুদ, ওই লম্পট মাতালটার নাম তুমি কখনো আমার সামনে করবে না। আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। শিব ঠাকুরের নাম আমি আর করব না, হলো তো? হ্যাঁ, মনে থাকে যেন, আমাকে পেতে হলে ওই শিব ঠাকুরের মায়া তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দেবো? কখনো না। মই মাথা লম্পট জানোয়ারটাকে আমি ছেড়ে দেবো? শয়তানটার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ থেকে এমন টাইট দেবো আমার ছায়া মারতে পারো না। কি হয়েছে দাদা? খুন। খুন? হ্যাঁ, খুন নয় তো কি? লোকটার শরীরে শক্তি আছে, তাই কোনো রকমে বেঁচে গেছে। এই যে হারে রক্ত বেরিয়েছে, অন্য কোনো দুর্বল লোক হলে স্পট ডেট হয়ে যেত। কার কথা বলছো তুমি? আরে মদন, মদন, আমাদের মদন, রেশন দোকানের কর্মচারী। এই তার বাঁকা মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে? কে আবার? সেই মাথা লম্পট। এই মদন বেচারা গরিবের ছেলে, এই তার মাথাটাকে একেবারে এক একটি গর্ত করে দিয়েছে। তার অপরাধ কি? ওই বাগদিপাড়ার মাতন বাগদির নাতনিকে রেশনের মাল দিতে একটু দেরি। আগে না বাবু, আগে না, সেই জন্য নয়। আমি চুপ কর হতভাগা। ডাক্তার একদম কথা বলতে বারণ করেছে না? যা যা ওই দিকে গিয়ে বস। যা যা বস। আচ্ছা বাবু, আচ্ছা। ইস, এখনো রক্ত বন্ধ হয়নি দেখছি। থাক, তোমাকে আর করুণা দেখাতে হবে না। ওই শিবেরটা তো তোমার বন্ধু। চিত্রা, হ্যাঁ, একটা মিথ্যে কথা বলছি বলো? তার একটুখানি নিন্দা তোমার সহ্য হয় না। তার স্বভাব চরিত্রে কথা বললে তুমি বিশ্বাস করো না। এবার কি হচ্ছে বলো? এবার মদন ইচ্ছে করে মাথা ফাটিয়ে তোমাকে দেখাতে এসেছে। চিত্রা, আরে ওকে তুই অত বকছিস কেন? ও সবকিছু না জেনে বুঝে কিছু করতে পারে। তুমি বা কি করতে পেরেছো দাদা? শয়তানটাকে আমি টাইট দেওয়ার ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? থানায় খবর দিয়েছি। গোয়েন্দা। আশ্চর্য, চুচু মারতে কামান থেকে বসে আছো দাদা। চিত্রা, কি আর বলবো দাদা, তোমার জায়গায় যদি আমি হতাম না, তাহলে এসব পুলিশে হাঙ্গামা করতাম না। ওই সামনে দেবদারু গাছের সঙ্গে টেবিলটাকে বেঁধে আচ্ছা করে চাবুক মেরে ওকে বুঝে দিতাম ভদ্রলোকের সঙ্গে বাদতামি করার এটাই হচ্ছে তার আসল শাস্তি। সত্যি আপনি থানায় খবর দিয়েছেন মহিন্দা? নিশ্চয়। এই মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে সঙ্গে থানায় লোক পাঠিয়েছি। এই এখনই এলো বলে। মোড়ল বাবু, যা যা বলেছিলাম সব ঠিকঠাক বলেছো তো? বলেছ তো, মানে যা যা বলেছিলেন তার চাইতে ঢের বেশি করে বলেছি। বেশি করে বলে আপনার লাভ। তুমি কে ছোকরা? আপনি তের নাম হয় রেডি বাবু। তুলি 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 তুলি, তের নাম হয় বিডি বাবু। আগে না তেমন বেশি কিচ্ছু বলিনি। আমি চলি মহিন্দা, তবে পুলিশে খবর দেয়া কিন্তু আপনার উচিত হয়নি। বলো কি? বলো কি? আগে না বলেনি কি? শিবেকে তুমি এখনো চিনতে পারোনি। চিনতে পারোনি? আগে না পারেননি। মহিন্দা, চিনতে আমার কিন্তু একটুও ভুল হয়নি। গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতদূর চিনেছি, যদি সত্যি তিনি কোনো অন্যায় করে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে এখনই আপনার কাছে ক্ষমা চেয়ে যাবেন। চিনতে তোমার ভুল হয়েছে। যতই ভুল হোক মহিন্দা, গরম জলে যে ঘর পড়ে না, সে বিশ্বাস আমার নির্ভুল। দেখছি অমুক ছেলেটাও একেবারে খারাপ হয়ে গেল। এই দেখো তো মোড়ল, হ্যাঁ, বিডিও বাবু কত দূর গেল? আগে অনেক দূর চলে গেছে প্রেসিডেন্ট বাবু। এই মদনা, এদিকে আয়। তাড়াতাড়ি আয়। আগে বাবু, দারোগা বাবুকে কি বলবি বলতো? আগে বলবো ওজনে কম দিয়েছিলাম বলে। চুপ কর শালা, কত ভালো কত করে শিখিয়ে দিলাম, তবু মনে থাকছে না। না, আরে প্রেসিডেন্ট বাবু যা শিখিয়ে দিয়েছে তুই তাই বলবি। বলবি এই শিব ঠাকুর মদ খেয়ে ওই রেশনের দোকানে? না না না, এটা ঠিক হলো না। হলো না, হলো না।
না। পেয়েছি। এভাবে চিন্তা করছিলাম। চিত্রা, চিত্রা আমার বোন। নিশ্চয়ই বোন, বোনের মতন বোন। সে তো শিবের নামে হাড়ে চটা। চটা মানে সাপে দেখলে আদায় কাজ করে। এই শোন মদনা, শোন, তুই বলবি বলবি তুই বলবি দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, তাই হঠাৎ তুই সেখানে গিয়ে তাকে নিষেধ করেছিলি। বললি তুই খারাপ কথা বলতে শুনে তাকে ভালোভাবে নিষেধ করেছিলিস। আর রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে তোর মাথাটা মেরে ফাটিয়ে দিয়েছে। জানু এই গুগু দেখাচ্ছে, গুগুরি বাদ করি। এখন বেশ কিছু নয়, শ্বশুর বাড়ি কাটিয়ে। কিন্তু সাক্ষী 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 তুমি আপনি তো সবই জানেন, সংসারে আমার বড্ড অভাব। অভাব থাকবে না মোড়ল, অভাব থাকবে না, অভাব মিটিয়ে দেবো। কালই 2 বস্তা ধান নিয়ে যেও। কাল আজই আমার সংসারে চাল বাড়ান্ত প্রদীর মা বলছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি আজই নিয়ে যেও। নিয়ে যাবো মানে তার আগে সাক্ষীটা কেমন দিয়ে দেখুন। বলবো হুজুর, আমি তখন চাল মেখে তেল করতে যাচ্ছিলাম, তেল মেখে চালে করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ওই মাতাল শিবে চিত্রা দিদির শাড়ি ধরে মোড়ল টানাটানি করছে না, তাই কি গায়ে হাত দিয়েছি। তুই কলের পুড়ে দেখবো। আচ্ছা, মাথাটা যে আমার যন্ত্রণা জানতে না সেটা আমি কি করবো? আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, আমি দেখছি। এই যা, তুই যা। যাচ্ছি, আমি দেখছি। যাচ্ছি বাবু, যাচ্ছি। বলবে টাকা দিতে হবে বাবু, টাকা দেবো তো আমি সব করে দেবো। আছেন আছি। আছেন দেয়া ডাকুন, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু একটা অন্যায় করে ফেলেছে, তা মদন কোথায় গেল? কোথায় গেল সে? কেন এই মাথাটা ফাটিয়ে বুঝি শান্তি হয়নি? এই তার মাথাটাকে কেটে নিতে চান? কথা বলছো কেন মহিম? শিবু অন্যায় করে ফেলেছে বলেই তো শিবু মা নিজে এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে শিবু ব্যবস্থা করতে। এই মহিম গাঙ্গুলি কি ভিখারি? সে কি খেতে পায় না মনে করেছো? এই না হয় এই জমি ওদের একটু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা কিন্তু আমার কম নেই। তোমার পয়সার গল্প আমরা শুনতে আসিনি মহিম, তুমি মদনকে একবার ডেকে দাও। মদন নির্দোষ, নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। আমি মদনকে সঙ্গে করে নিয়ে যাব, তারপর শিবু তার কাছে ক্ষমা চেয়ে সে নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। বটেই তো, বটেই তো, এইটা হলে মা। মরো থামো। মা, ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। মহিম, তোমার ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। শিবুর মা সম্পর্কে তোমার কাকিমা হন, গুরুজন। তোমার মার সঙ্গে উনি সই পাঠিয়েছিলেন, তাছাড়া উনি তো আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। আরে জান জান জান, ওসব বাজে কথা বকবেন না তো। আসুন বেআই মশাই, কার সঙ্গে কথা বলছে? কি বললে? ঠিকই বলেছে মহিম, আমি ভাবতে পারছি না তুমি এত কথা শিখলে কি করে। মানুষকে ঠকানোর এমন চৌকস বুদ্ধি তোমার কি করে হলো? বাবা, আবার ইংরাজিও শিখেছো তাহলে, অথচ বেশ মনে পড়ে ক্লাসে লাস্ট বেঞ্চে বসে বসে ঢুলতে, কোনোদিন পড়া দিতে পারতে না, অথচ জোর করে কথা বললে চোখ দিয়ে দু চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। আর আজ আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে আছি।
নিরীহ গোবেচারি মাস্টারদের টাকার পাট দিয়ে ফোঁটা ফোঁটা জল কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ জরুরি তলব? তাই এরা কারা? উনি আমাদের গ্রামের প্রাক্তন স্কুল মাস্টার, আর ইনি সেই মহামান্য শিব ঠাকুরের মা। ও আচ্ছা, তুমি তাহলে সেই মহাপুরুষ শিব ঠাকুরের মা। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছে, ছেলের কুকাজের জন্য মা এসেছে এ আমার কাছে ক্ষমা চাইতে। না, তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিনও চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনেই মনটা আমার কেঁদে উঠেছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত তাহলে যতখানি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে বুকটা আমার ভরে যেত, বুকটা আমার ভরে যেত। আসুন বেআই মশাই। এত সাহসশালী রাজপদ্য তো কম নয়। দারোগা বাবু, সরকার আপনাকে পয়সা দেয় জনগণের সেবা করার জন্য, গালাগালি দেওয়ার জন্য নয়। নমস্কার। আমার নাম বরেন দারোগা। তোমাদের ওই ঢিলে নাটগুলো যদি আমি টাইট দিতে না পারি তা দুরু মশাই, সর্দি লেগে গেছে। আর বলবেন না, আমার ওয়াই বাবার এই নস্যি নেওয়াটা ঠিক পছন্দ করে না। তাই বুঝি? বুঝি বুঝি, আমাকে বুঝি বুঝি, এই বরেন দারোগাকে বুঝি বুঝি। দেখি তো কে? ও এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে তুমি তো থানায় খবর দিতে গিয়েছিলে। আর তুমি যে বললে এই প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে, তা সত্যি? হ্যাঁ সত্যি, কালই দুটো পাঠিয়ে দেবেন। দেবেন মশাই দেবেন। আমার ওয়াই বাবার এই বড় বড় মাছের পেটি ছাড়া খায় না। ওই মাছের তেল দিয়ে কুমড়োর ডাটা চচ্চড়ি যা হাই ক্লাসের আদে মশাই কি মোড়ল বাবু এখনই গিয়ে পঞ্চাবাগ দিকে ডেকে কাল বড় বড় দুটো মাছ ধরে দেওয়ার ব্যবস্থা করো। আরে যাও যাও, সাক্ষী তোমার পরে হবে। আর হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলুন বাবু। গাছে তো অনেক কাঁঠাল পেকে রয়েছে মশাই, গন্ধ ছুটছে। মোড়ল বাবু, মাছের সঙ্গে দুটো কাঁঠাল, তার সঙ্গে এই গোটা দুয়েক মোচা। আর বলবেন না, আমার ওয়াইফের হাতের রান্না ওই মোচার ঘন্ট যদি একবার খান। কি হলো বলেছো? যাচ্ছি বাবু, কিন্তু আমার সাক্ষীটা কিন্তু নিতে হবে দারোগা বাবু। আমি নিজের চোখে দেখেছি, আমি তখন চান মেখে এই তেল মেখে চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখা বলবো বলবো বলবো, নিশ্চয়ই বলবো। হয়ে যাক না ভাসান যাত্রা, ভাসান যাত্রা হয়ে গেলেই সিধে কথা বলে দেবো। বেহুলা সাজছে, সাজঘরে এক পাল ফচকে লক্ষ্য ছোকরা, তার মাঝখানে বাহাতে আয়না ধরে দাঁড়া দিয়ে টিম নাগাচ্ছে। নাগিয়ে দাও। আরে এত আজ করছেন কেন? সেই সন্ধ্যে থেকে মেয়েগুলো চট পেতে বসে আছে। বলো যা। আরে কাজ ছেলে কাঁদে, কাজ ছেলে কাঁদে। আরে দুধ দে, দুধ দে। বলি ও জোটা, তা তুই এখনো সাজলি না কেন?
তা তুই কার পাঠ করবি না? ওসব পাঠ আমি করবো না। হ্যাঁ, তা কি করে করবি? ওই প্রেসিডেন্ট বাবুর পাঠ কাজ। মাতন দাদু, ও মাতন দাদু হয়ে গেছে। মাতন দাদু, ও মাতন দাদু, এই আদুরি কি সুন্দর বেহুলা সেজেছে। আর ওই লখাই সাজে নাই? হ্যাঁ, সে সেজেছে নখিন্দর। এ খুব মানিয়েছে। এই তোমরা চুপচাপ বসে পড়ো, এখুনি ভাষণ আরম্ভ হবে। কিন্তু শিব ঠাকুর কি চেয়েছে রে? এই আজা গো আজা, এই মাথায় বড় বড় মুকুট, এই গায়ে ঝলমল করছে পোশাক, এই মস্ত বড় গোঁ আর পাট মুখস্ত করছে। আর সবচেয়ে ভালো সেজেছে আদুরি। চোখে কাজল, খোঁপায় ফুল, এ কি সুন্দর শাড়ি পরে কি সুন্দর হাঁটছে। চুপ কর বিশেষ। ও কি করলে রে? ও কি করলে? আরে আদুরি গো আদুরি, আদুরি সেজেছে, এই লোকের সাথে কথা বলছে, আর তাই শুনে বাবুর মেজাজ গরম। বিশেষ যতই যাই ভাবিস জটা, এ তোর কপালে আমরা আটি, তোর কপালে আমরা আটি, মারবো সারা খচ্চরের মুখে এক ঘুষি। এই তোর কপালে আমরা আটি। আরে আদুরি ওই বেহুলার পাঠ করছে বলে তোর রাগ হচ্ছে? হবে না, একপাল পুরুষের মাঝে মাত্র একটা মেয়ে, কাজটা কি ভালো হচ্ছে? না, তা হচ্ছে না বটে। আদুরিকে তুমি শাসন করে দিও দাদু। হ্যাঁ, বিয়ে হলে তো আমি এপাড়া দিয়ে ওকে আসতেই দেবো না। তা কখনো নয়, কখনো নয়। আরে কেন আসতে দিবি? কেন আসতে? তোমার সঙ্গে দেখা হবে না মাতন চাচা? হ্যাঁ হ্যাঁ, বাবা, তাও তো বটে, তাও তো বটে। এই এই জোটা, নিশ্চয়ই তোকে আসতে দিতে হবে। বিয়ে করেছে বলে একেবারে লাচ্ছায় বয়ে গেছে। এই আমার নাতনি আদরি এই যখন খুশি তখন এখানে আসবে। না আসবে না, আসবে, আসবে না, আসবে না, আসবে না, আসবে। তোমরা ঝগড়া বন্ধ করো। এই শালা জটা, এত চেঁচাচ্ছিস কেন? তোরা সব চুপচাপ বসে পড়ো, এক্ষুনি আমাদের ভাষণ যাত্রা আরম্ভ হবে। ভালো ভালো, খুব ভালো। তাহলে আমি এখানেই বসি। এই নাক টাকার ঘুম নষ্ট করে যাত্রা শুনবো? কখনোই না, কখনোই না। সব যন্ত্র পড়ে গেছে। এই গবলা, ঘন্টা দে। ঘটক ঠাকুর বলেছে সাতনুরো পেনার জালে নোয়ার কড়াই সেদ্ধ করতে হবে। যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। সেই জন্যে জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো, জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। মাথাতে তার মাটির কলসি, কাঁধে কাঁধে তার গামছা গো। মাথাতে তার মাটির কলসি, কাঁধে কাঁধে তার গামছা গো। জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে, যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। তুমি কে গো? দেখতে পাচ্ছ না আমরা মেয়ে মানুষ? তা
তো নিশ্চয় পাচ্ছি, তার নেগে নয়। তাহলে কিসের নেগে, কি বলছো? না, বলছি তুমি কে? আমি সাহেব এনেছি বেহুলা। বেহুলা? কিন্তু তুমি কে তা তো বললে না। আমি চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দর। এবার মনে মাটি তোমার ভাইয়ের কাছে যাবো, এবার মনে মাটি তোমার ভাইয়ের কাছে যাবো, মনের মতো করছি এই শাস্তি দেবে ওরে নাহি ভয়, একে একে পুত্রগণে চ্যাংমুড়ি করেছে দংশন, একমাত্র বেঁচে আছে লখাই আমার। না না, সরে যাও সম্মুখ হতে, নইলে হিন্দার লহুরাগাতে মাথা তোমার করিব বিচূর্ণ। মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। এসো দেখছি মা মনসার বদলে বাবা দারোগা। আরে যার জন্য তোরটা থেকে রে, তোরটা থেকে। চল 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 চল, আরে ঘরকে চল, ঘরকে চল। আরে ভাসান ওই চাউনার জলে ভেসে যাক। আমার কি তোর বাবার কি? হ্যাঁ চল চল, তাড়াতাড়ি ঘরকে চল, তাড়াতাড়ি ঘরকে চল। হ্যাঁ একটু হাত থাকতে উঠতে হবে, হ্যাঁ খিয়া দিতে হবে না। পেন্নাম গো বাবু, পেন্নাম পেন্নাম পেন্নাম। আর তাহলে ভালোই চলছে। মদ আর মেয়ে মানুষ নিয়ে হইচই করে এই গ্রামের শান্তিটা তুই ভঙ্গ করছিস ইডিয়েট। 100 বার ইডিয়েট সালা, 200 বার ইডিয়েট। তা হঠাৎ আপনি? গুড নাইট মিস্টার দত্ত। গুড নাইট স্যার, আপনি এখানে? মনসার ভাষণ শুনতে গিয়েছিলাম। বলেন কি স্যার? যত সব এই চোর গুন্ডা বদমাশদের মাঝখানে সরি স্যার, ঠান্ডা লেগে গেছে।
তা হঠাৎ এদের আনন্দটুকু নষ্ট করে দিলেন কেন? আর বলবেন না স্যার, যত নষ্টের মূল তো এই শিবে দেব বেটাকে রাস্কেল কোথাকার এই ভদ্রলোকের মেয়ের সঙ্গে আর কি মদন বেটা মানা করেছিল বলে তার মাথাটা ইট মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। এটা ধান ভাঙতে শিবের কি? তা ভদ্রলোকের মেয়েগুলো এলো কোথা থেকে? কেন মিস্টার গাঙ্গুলি ভদ্রলোক নন? সালা, ওরা যদি ভদ্রলোক হবে তাহলে ভদ্রলোকগুলো কি? আপনি চুপ করুন, আমি বুঝিয়ে বলছি। না না না, সব বুঝিয়ে টুঝিয়ে বলতে হবে না, আমি বলছি শুনুন দাঁড়া বাবু। আমি মদনকে মারার জন্য মাকড়ি তো তুলিনি, বাকাইটা তুলেছিলাম সালা মহিম গাঙ্গুলির মাথা লক্ষ্য করে, কিন্তু লেগে গেল সালা মদনের মাথা। কই কই মহিম গাঙ্গুলি কই? সালা সরকারি ন্যায্য মূল্যের দোকানে কেজিতে 200 করে মাল ইয়ার কিনেছে। খবরদার, বাজে কথা তুই বলবি না। শিব ঠাকুর তুই বল দারোগা বাবু, বল তুই তোমারই করে কথা বলবে না বলে দিচ্ছে। আচ্ছা, থানায় নিয়ে গিয়ে জবাব আমি তোকে দেব। সিপাই অ্যারেস্ট করো। দারোগা বাবু, ওকে অ্যারেস্ট করবেন না, ও সম্পূর্ণ নির্দোষ। ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। দাদা আপনাকে মিথ্যে কথা বলেছে। ও কোনোদিন আমার মুখের দিকে তাকায়নি, আমায় কোনোদিন অশ্লীল কথা বলেনি। ও সম্পূর্ণ নির্দোষ। হি ইজ ফুললি ব্লেমলেস। তাহলে মদনের মাথা অন্য কারণে ফেটেছে। কারণটা কি সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার, আমার নয়। যদিও আমি আদুরি আর মদনের কাছে সমস্ত কিছু জেনে নিয়েছি। ছোট লোকের বাচ্চারা তোকে মিথ্যে কথা কয়েছে। তুমি কেমন ভদ্রলোক দাদা? ছে, নিজের বোনের নামে মিথ্যে কলঙ্ক দিয়ে একটা নির্দোষ মানুষের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছো। চিত্রা সত্যি কথা বলতে ভয় পায় না দাদা। সে যা বলে সামনাসামনি বলে। তোমার মতো কারোর পেছনে ছুরি বসাতে সে শেখেনি। এই মেয়েটা, এতগুলো লোকের সামনে নিজের দাদাকে এইভাবে অপমান করছো, এ তোমার কোন দেশের শিক্ষা? সারা শহরে কলেজে পড়ে হাজার কায়দায় শাড়ি পরতে শিখেছো, অথচ গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাই তো শেখনি, সেটাই তো শেখনি। কি হলো? কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। এমন অপমান যদি তোমরা আমাকে 10 বছর আগে করতে দাদা, তাহলে এই আজকের অপমানটা আমাকে সহ্য করতে হতো না। কারেক্ট মহিন্দা, চিত্রা তো ঠিক কথাই বলেছে। থানায় মিথ্যে খবর দেওয়া কিন্তু আপনার উচিত হয়নি। এই তুমি একটু সাহায্য করলেই ভুল হতো না। তার মানে চিত্রাকে যদি একটু বুঝিয়ে বলতে। চিত্রাই তো বুঝিয়ে দিয়ে গেল মহিন্দা। কি? প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দিতে চাক না কেন, একদিন সেই সত্যের আলো মুছে দেয় মানুষের অজ্ঞানতার কালো অন্ধকার। মহিন্দা, অজ্ঞানতার কালো অন্ধকারে মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার শেষ কয়েকটি পংক্তি। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে ফাঁসি সঙ্গী ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমিও দেখছি ছাড়িয়ে গেছো। এরিয়াটা আমাকে মিসেস গুপ্তা বলে মনে করেছে। হাউ সুইট মাই ডার্লিং, তোমাকে দূর থেকে মনে হচ্ছিল মিসেস গুপ্তা। সত্যি? হ্যাঁ সাবিত্রী, ব্যাক সাইডটা এক্স্যাক্টলি মনীষা গুপ্তার। তার ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল, তুলনাহীন। তোমাকে দেখে ডিরেক্টরদের মুন্ডু ঘুরে যাবে। কি কি দেখছো? কি সুন্দর হাসতে শিখেছো তুমি। সাবিত্রী, তুমি আমায় নাম ধরে ডাকো। কি বললে? তোমার নাম ধরে ডাকবো? ও শিওর। পার্টিতে পিকনিকে যাচ্ছ, শুনছো না সব মেয়েগুলো কেমন স্বামীর নাম ধরে ডাকে? তুমিও ডাকো। ইন্দ্র। সাবিত্রী, ইন্দ্র, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্যই আছে আমার এত সুখ। চাকরিটা পারমেন্ট হয়েছে, প্রমোশন পেয়েছি। আর একটা প্রমোশন পেলেই
অসীমের সঙ্গে আমার সেম পজিশন, কিন্তু ওখানে উঠেই আমি দাঁড়িয়ে থাকতে চাই না সাবিত্রী। আমি আরো আরো উপরে উঠতে চাই, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আরো আরো অনেক উপরে। সেই জন্যই তো আজ আমরা ডিরেক্টরদের পার্টিতে যাচ্ছি। কিন্তু কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে গেলে? আরে আরে আমি ভেবেছিলাম আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাওয়ার ভয় নেই? মিসেস সাবিত্রী ব্যানার্জি ওইসব সুপারস্টিশন মানে না। ইন্দ্র কাল আমার জন্য একটা এফিডেভিট ফর্ম আনিয়ে দিও তো। কেন? আমার পয়সা পৌরাণিক সাবিত্রী নামটা এফিডেভিট করে আমি চেঞ্জ করে নেব। নতুন নাম কি হবে বৌদি? আইভি? পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নাম হবে আরে কি বলেছিলাম ইন্দ্র? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তুই কি এত দেরি করে ফেললি কেন? দেরি করলাম মানে? ও তোর এখানে গাড়ি নিয়ে আসো তো বিপদ, রাখবার জায়গা নেই, বাড়ির সামনে রাখলে পুলিশে ঝামেলা করে। তোর এখানে আর আমি গাড়ি নিয়ে আসবো না, যখন বাড়ি করবি, গাড়ি গ্যারেজ করবি, তখন দেখা যাবে। আরে এই ইন্দ্র, আরে এত কি ভাবছিস রে? তুই একটা বদ্ধ পাগল। কেন? এই বাড়ি গাড়ি কথা বললি না? আরে বাবা ঠিকই তো বলেছি, কলকাতায় বাড়ি গাড়ি করা খুব একটা বিরাট ব্যাপার ভেবেছিস? বাড়িতে তুই অ্যাটলিস্ট করতেই পারিস ননসেন্স। কি করে? আরে প্রথম কথা মাইনে তুই কম পাস না, দ্বিতীয় কথা ব্যাংকে তোর অলওয়েজ 3 লাখ টাকা সব সময় জমা থাকে, আর তৃতীয় কত আরে গায়ের মাঠের জমিগুলো ফর নাথিং শিবুদা ভোগ করছে, সেগুলো বিক্রি করলে মিনিমাম যে কোনো মুহূর্তে 3-4 লাখ টাকা তুই পেতেই পারিস। আমি? আরে বাবা তুই যখন গায়ে ফিরবি না তখন তোর ভাগের অর্ধেক জমি তো তুই বিক্রি করে দিতেই পারিস। আরে বাবা এখনো তুই খানিকটা গাইয়া থেকে গেছিস বুঝলি? আরে পয়সার জন্য মানুষ কত কিনা করছে ভেবে দেখ না। এই বিএ এমএ পাস করে বেকার ছেলেমেয়েরা শুধু আজ নয়, আরো দুদিন কাণ্ড করেছে রাস্কালটা। লেখাপড়ার কথা শুনলে ইঞ্জেক্টর মাথাটা একেবারে ঘুরে যায়। ও বেটাকে দিয়ে কাজ চলবে না, নতুন বাড়ির মতো নতুন গাড়ির মতো আই মিন নিউ সার্ভেন্ট তো চাই। ব্লান্ডার, দাদাকে চিঠিটার জবাব দিয়ে আসতে ভুলে গেছি। আসুন বৌদি। ইন্দ্র হ্যারি আপ বৌদি, বি কুইক। কিরে সাধারণ মতো দাঁড়িয়ে রইলি? দে জায়গাটাকে পরিষ্কার করে দে। আরে চলো, লেট হয়ে যাচ্ছে। কিসের শব্দ হচ্ছে বলো তো? আগে মৃত্যুর বাড়ির ছাদ পেটাচ্ছে বাবু। নতুন বাড়ি, নতুন গাড়ি। হ্যাঁ ইন্দ্র, চলো চলো, দেখো টাইম হয়ে আসছে, চলো। দেখো 3:47। 12:47 ট্রেনে চেপেছিলাম, চাপলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে আধ ঘন্টা লেট করে দিল। পাকা পেঁপে আছে এটাতে, সাবিত্রী নিজেই লাগানো গাছের ফল। তাই বিয়ান ঠাকুরন বললেন, তোমরা কি কোথাও বেরোচ্ছ ইন্দ্র? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। বেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের কথা বলে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেঁপের পুল্লিটা করে কতদিন কাটছিস সাবিত্রী? ঘুমটা না দিয়ে যে মেয়েটা বাড়ি থেকে বেরোতো না, কপালে মস্ত সিঁদুরের টিপ দেখে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী, তুই সেই আজ বাবু তোর পরনে আজ এই পোশাক। না হেসে যে কথা বলতে পারতো না, তার চোখে আজ বাবা করো না বাবা, রাত্রে ফিরে এসে আমি তোমাকে সব কথা বলবো। আর হ্যাঁ বাবা, আমি যে কাঁদছিলাম সেই কথাটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা, জানতে না পারে, জানতে না পারে। না না না, এ আমি সহ্য করবো না।
আজ রাতেই আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করব, এ কি করেছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো সাবিত্রীকে ছি 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 ছি, এ আমি ভাবতে পারছি না, এ আমি চিন্তা করতে পারছি না। এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলকাতার কলেজে পড়া চিত্রা আজ কি হলো রে আদরি, তোর এখনো পড়তে বসিসনি? গাছতলায় বসে আড্ডা দেওয়া হচ্ছে। আদরি, এই আদরি। যাই দিদিমণি। আবার দিদিমণি? বলেছি না আমাকে দুব্বদি বলে ডাকবি। দুব্বা আমার ছোটবেলাকার ডাক নাম। তোমার মনে আছে দুব্বদি, ছোটবেলা তুমি যখন তোমার বাবার সঙ্গে আমাদের পাড়ায় মাছ আনতে যেতে, আমি আর জটা তোমাকে দুব্ব ঘাস বলে আগাতাম। আগাতাম নয়, রাগাতাম। রাগাতাম বলো। রাগাতাম। তুই আবার কখন ডাকাতিস রে? তোর তো মুখ দিয়ে কথাই বেরোতো না। তুই আপনি করিস না। এই লোকাই, খবরদার আমার জায়গায় বসবি না। কেন কেন? এই জায়গাটা কি তোর কেনা নাকি? ওট 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 বলছি। আচ্ছা কি হচ্ছে জটাদা? সামান্য বসার জায়গা নিয়ে তোমরা যদি এইভাবে ঝগড়া করো তাহলে বড় হবে কি করে বলো তো? আর কখনো এমন করবে না। নাও পড়তে বসো সবাই। আরে এখনো দাদু আসেনি দুব্বদি। আরে এইছি রে এইছি, ছড়িয়ে একেবারে ওস্তাদ হয়ে গেছে। ওস্তাদ নয়, ওস্তাদ। সবাই মিলে বলো ওস্তাদ। এবার পড়ো। পড়ছি। এখানে শিবু ভাই আসেনি? না আসেনি? তাহলে গেল কোথায়? আমাকে বললো ভিডিও সাহেব আসবে। কামাল ভাই তুমি এখন এখান থেকে যাও, ওদের পরের ক্ষতি হচ্ছে। 1 মিনিট না 1 মিনিটও নয়, ওদের কারোর সাথে কথা থাকলে পরে কথাটা বলবে। মামুন স্যার ফোর্স কোথায় ছিলে এতক্ষণ? কামাল ভাই কি হচ্ছে শুনি? ভালো ভাই বলছি তোমরা এখান থেকে যাও, নইলে কিন্তু। চলো শিবু ভাই চলো। আরে যাবো 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 নাকি দিদিমণির সঙ্গে পড়াশোনা করবো নাকি? আমার কিছু ঝুড়ির দরকার ছিল, আমার ঝুড়ির দরকার ছিল। এই কথাটা তুমি তো আমাকেই বলতে পারতে। কামাল ভাইকে মাঝখানে রাখা দরকার কি ছিল? আচ্ছা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ঝুড়ি আছে? আমাদের বাড়িতে দুটো আছে। আমার একটা। আমার নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্ত ঝুড়ি কাল সকালে সমিতির ঘরেতে দিয়ে আসবে। আর কিছু বলার আছে? থাকলেও সালা বলবো না। মামুন স্যার সঙ্গে আবার আমি কথা বলি। শিব ঠাকুর। কয়কার ময়কা লক আমার চল লাইকা চলে আকার অন্তস্থ যাচ্ছে তাই। রাগ করো না, তুমি গ্রামের কাজ করছো বলে শিবু ভাই খুব খুশি। খুশি হওয়ার কি আছে? গাটা কি ওর একার? বাহ কি চমৎকার! নরম মাটির বুকে ওগো শস্য শ্যামল, তোমায় দেখে কাটুক সবার মনের দুর্বলতা। কামাল ভাই খুশি হয়েছে, তবে আর কি আমার একেবারে মাথাটা কিনে নিয়েছে। আচ্ছা শোনো, আজকের মতো তোমাদের ছুটি। গান হবে না দুপুদি? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা শোনো, কালকে আমি আরো তাড়াতাড়ি আসবো, বুঝেছো? তোমাদের পাড়া থেকে আরো অনেকে যেন পড়তে আসে। আচ্ছা না দাদা, কাল থেকে তোর আর এখানে আসা হবে না। দাদা তুমি বাড়ি যাও। না আমি যাব না, তোরা মুখ থেকে আজ আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই শেষ কথা শুনতে চাইছেন কেন মহিমদা? মোহাম্মদ কামালকে নাইট স্কুল করতে আমি বলেছিলাম। নদীর বাঁধের পরিকল্পনাটা আমারই। কাল থেকে কাজ আরম্ভ হবে, তাই দেখতে এসেছি কর্মীরা কতদূর তৈরি হয়েছে। হ্যাঁ, কর্মীরা খুব ভালোই পটু হয়েছে, মদ গিলে পড়ে আছে। ঘৃণা করবেন না মহিমদা, ঘৃণা করবেন না, অবজ্ঞা করবেন না। গ্রামের হাজার হাজার অনুন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে। ওরা কেউ আপনার পর নয়, আপনজন। তার চেয়েও বেশি। ওরা কেউ কৃষক, ওরা কেউ মজুর। তার জন্য ওরা মজুরি নেয় না। মজুরি দিলে আপনি পারেন মহিমদা লাঙল চালাতে, মজুরি দিলে আপনি পারেন কাপড় বুনতে, জমিতে নিড়ান দিতে। মজুরি কি আপনি ওদের দয়া করে দেন? না, দেন না। দয়া ওদের কেউ করে না। আপনি ওদের মজুরি দেন, শ্রম কেনেন, আর ওরা শ্রম দিয়ে মজুরি নেয়। চিত্রা, আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? এই মহিম গাঙ্গুলের বোন এই বাগদি পাড়ায় মাস্টারি করবে।
এ আমি কিছুতেই সহ্য করব না। ভুল করছেন। দেব দেউলে মঙ্গল দ্বীপ আপনি জোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্ধ দুয়ার খুলে বাধার সহস্র কাঁটা দুপায়ে দোলে এই মানবতার ভগ্ন মন্দিরে তুমি যে প্রথম প্রদীপ জ্বালিয়েছো চিত্রা, তার জন্য তোমাকে আমি জানাই অভিনন্দন। আসতে দিন মহিন্দা, আসতে দিন শত সহস্র শিব ঠাকুর আর চিত্রাকে আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিতা মাটির মা গায়ের গভীর অন্ধকার দূর করে নতুন আলো জ্বালুক। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন আর আসবে না। আমি তো এসেছি দাদা। তোকে ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্রা, ফিরবি। যখন কলঙ্কের কালিতে সারা দেহ কালি হয়ে যাবে দাদা, তখন ফিরবি। তখন তুমি আর এখানে এসো না দুপুদি। চুপ কর লখাইদা, গান হবে না? গান করো, গান। আচ্ছা ঠিক আছে। মা আমার মাটি, আমার আমার মানুষ রে, মা আমার মাটি, আমার আমার মানুষ রে, সোনা মাটি, সোনার সোনার মানুষ রে, সোনা মাটি, আমার মাটি, আমার আমার মানুষ সোনার মাটি, সোনার সোনার মানুষ মাটি, আমার
আমার মানুষ রে, নিকুচি করেছে এই মানুষের। সারা রাত ধরে ওই একই গান, এই কান দুটো আমার ঝালাপালা। হ্যাঁ, কিন্তু আমার ওয়াইফ আবার এই আধুনিক গান ছাড়া শুনতেই পারে না, বুঝলেন স্যার? হ্যাঁ, বিডিও সাহেব নেই, তাহলে আমার ওয়াইফ যে বললে তুমি এক্ষুনি গিয়ে বিডিও সাহেবকে কি কাশি রে বাবা। আসুন স্যার, আসুন, আমি আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি। বসুন, কি ব্যাপার বলুন। আর বলবেন না স্যার, কাল সারা রাত আমার ওয়াইফ ঘুমোতে পারেনি, তাই আপনার কাছে আমি নালিশ জানাতে এলাম। চলি স্যার, ওই শিবেই না না আপনার এখতিয়ারে, আপনার জুরিডিকশন বলে ওকে আমি কিছু বললাম না। আমার এখতিয়ারে ওই বেটা শিবেকে যদি কোনোদিন পাই, তাহলে সেদিনই বুঝিয়ে দেব এই দারোগা নরেন দত্তর ছেলে, এই দারোগা বরেন দত্ত ওই একটাই মানুষ, ওইটাই মানুষ আমার শত জনমের বুভুক্ষু হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। নাম হয় ভিডিও বাবু। কি খবর মোড়ল? মিষ্টি। মিষ্টি? মিষ্টি মানে মিষ্টির চেয়েও মিষ্টি। তার মানে গোপন খবর দিতে হবে। চিঠি? চিত্রার চিঠি? চিত্রার চিঠি। যেতে লিখেছে? যেতে লিখেছে। কিন্তু কেন? কিন্তু কেন? কি কেন? এই আগে মিষ্টি। মোড়ল, বকশিস। তুমি কি আমাকে মহিম গাঙ্গুলি পেয়েছো? পেয়েছো? পাইনি। শোনো, বলুন। ঘরে আগে উড়ে বাবা রে বাবা, উড়ে বাবা রে বাবা, একেবারে গোকুরের গর্তে। মোড়ল বাবু এখানে কেন? বিডি বাবু ডেকেছিলেন তাই। মিথ্যা কথা বলছো তুমি। বলছো? আগে না, বলছি না। এই আমার নাম যুধিষ্ঠি মোড়ল, আমি মিথ্যা ছাড়া সত্যি বলি না। সত্যি ছাড়া মিথ্যা বলি না। কি ব্যাপার আপনি এখানে? এই কথাটা হচ্ছে এই নদীর ধারের মাত্রা তাহলে হবে নিশ্চয়ই। ওখানে আমার ভালো 2 বিঘে জমি নষ্ট হবে। ওখানে জমি কোথায়? সবই তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে আর কতক্ষণ? তার মানে এই যাকে সে কথা, এই আপনাকে বলছিলাম কি, মানে বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতে। তার মানে? মানে কাজটা যদি আমাকে ঠিকে দিতে, এই মনে করো না সরকার দেবে 2 লক্ষ টাকা, আমি কাজটা করে দিতাম 1 লাখ টাকায়। বাকি 1 লাখ টাকা তুমি আমি 50-50। গেট আউট! আপনি আমাকে চোর বানাতে চাইছেন, আপনি আমাকে চুরি করতে বলছেন। ক্ষমা করুন মহিমদা, ক্ষমা করুন। হঠাৎ ভীষণ মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই আপনাকে আমি অপমান করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না আপনার মতো হাজার হাজার মহিম গাঙ্গুলির বিরুদ্ধে আমরা একা লড়াই করব কি করে। আমি বুঝতে পারছি না মহিমদা, আপনি বুঝতে পারছি না। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ মাঠের আলপথ ধরে হেঁটে চলেছে কয়েকজন স্বপ্ন পথের পথিক। কত দূর হাঁটবে? ও মেঘ কাটবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পথ পিছল, মন ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজে বাদলের মাদল। তোমাকে পাবার জন্য কত রাত জেগেছি। বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সকালে সোনা গলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা।
কবে যে মেঘ কাটবে কে জানে। এ মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? রোদে যে কাঠ ফাটছে। আরে তুই, আমি তো ভেবেছিলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ গিয়েছে। বাহ, তুই ভালো ইংরেজি শিখেছিস। আগে আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস, তাই না? যত ইংরেজি শিখিস, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে কিন্তু তোর চাকরি থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয় স্যার। আমার আর সাথীর মেলামেশার ব্যাপারে তুই গোপন পাহারা দিস। আগে না, মিথ্যে কথা বলছিস চোরের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি? না স্যার না, আমি আপনার পায়ে ধরে বলছি আমি কিছু বলিনি। ওটা কি রে? কিছু না স্যার, মানে পরিমল, মানে বলতে লজ্জা করছে। ওটা আমার লাভারের লাভ লেটার। দেখি না, দেখি পরিমল, না দেখি পরিমল। ইট ইজ মাই পার্সোনাল লেটার। কালকেই শিখেছি। কোথায়? ওই যে বাবুরা আমাদের বাড়ি নকশা করছেন, তেনার কাছে, তেনার কাছে, তেনার কাছে। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে গৌরীপুরের সীতাপুরের মায়ের মেটো ঘরের ছাদনা তলা থেকে নয়ন তারা ফুল গাছটাকে তুলে পুঁতে দিয়েছে বুকে ফেলিয়া। ফুল গাছটাতে ফুল ধরেছে, এইবার ফুলটা সমেত ফুলটাকে ছিঁড়ে। Thanks, so many thanks, madam. কতক্ষণ এসেছিস? অনেকক্ষণ। পরিমল চা দেয়নি? চা পরে হবে কোন? আগে বলো কোথায় গিয়েছিলিস? বাড়ির জায়গা দেখতে গিয়েছিলাম, চাকরপাট টপ পজিশন। বাড়িটা তো খেলবে না। আচ্ছা ইন্দ্র, আসবার সময় যে ভদ্রলোক তোমার সাথে কথা বলছিলেন উনি কে? উনি তো মিস্টার ইঞ্জিনিয়ার সুরিতা। সত্যি অসীম না থাকলে সেই পাড়াগায়ের ভূত হয়ে আমাকে পড়ে থাকতে হতো। থাম তো, কি এমন করেছিস যেখানে সেখানে আমার নামে জয় ডাকবা যাচ্ছিস? ওসব কথা থাক, এখন একটু এনজয় করা যাক। ভেরি গুড, ফাইন প্রপোজাল। পরিমলকে আমি অ্যারেঞ্জ করতে বলছি। পরিমল, শিগগির আমাদের ড্রিঙ্ক অ্যারেঞ্জ কর। জানো না, আজ পরিমলকে নিয়ে দারুণ একটা জোক করব। স্কচ হুইস্কি শ্যাম্পেন দিয়ে আর ককটেল বানিয়ে পরিমলকে খানিকটা খাইয়ে দেব। নেশার ঘোরে ও যা করবে না। ওই আসছেন মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে চলেছে। আরে আমি এসে দেখি কি একটা লুকোচ্ছে আমার সারা পেয়ে, আর জিজ্ঞাসা করতে বললো লাহোরের লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করিনি। কথাটা বাদ দিন। কেন বাদ দিবে? কেন বল, কি লুকোচ্ছিলিস? এই পরিমল, যা ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডেকে নেবেন। নতুন বাড়ি, মোজাইক করা ঘর, স্বপ্নময় নিয়ন আলোর ছটা, ডিস্টেম্পার করা দেয়ালে টানানো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চির অয়েল পেন্টিং। নাও নাও নাও, গাড়ি করতে না, শুরু করো। ভ্রমরা 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 ভ্রমরা
মা কাছে, মায়ের পায়ে গায়ের মাটি, গায়ের মানুষগুলো সব ভালো আছে তো? না, খবরদার তুমি আমাকে ছোবে না। ছোবো না, ছোবে না মা। খবরদার তুমি আমাকে মা বলে ডাকবে না। মা বলে ডাকবে না। তাহলে কি জন্য এসেছো? ভিক্ষে চাইতে? ইন্দ্র তোমার চোখ রাখানি ধার ধরে না। আরে কেন ঝামেলা করছিস ব্রাদার? আরে জমিগুলো বিক্রি করে দিচ্ছিস, ঘরে কোড়া কিনে খেতে পায় না। আরে কিছু দিয়ে দে, আরে চলে যা। শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরবে, তবে জানারের কাছে কোনো দিনও সে হাত পাতবে না। কি জন্য এসেছো? আশীর্বাদ করতে? না নারীন্দ্র, না, আমি তোকে আশীর্বাদ করতে আসিনি। আমি এসেছি তোকে অভি। নারীন্দ্র না, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি। তোরা সুখে থাক, শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে আসুক। মা, মা, তুমি চলে যাও না মা, তুমি চলে যাও না। আমিও তোমার সঙ্গে গায়ে ফিরে যাব। সাবিত্রী, সাবিত্রীকে তুমি সাথে হয়ে তুমি গায়ে ফিরতে দেবে না। মাতার সাথীকে সাবিত্রী হয়ে গায়ের মাটিতে আঁচল পেতে তুমি ঘুমোতে দেবে না। সাথের মেশের মনটাকে মানুষের মাঝে গিয়ে তুমি শান্তি পেতে দেবে না। তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুন্দর কাছে যাচ্ছি। আরে ওই সঙ্গে আরে বাবা সিমেন্টের কথাটা পাকা করে আসে। না না না, মদ খাচ্ছো? হ্যাঁ খাচ্ছি। মদ খাচ্ছো? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। খাচ্ছো? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, তাতে তোমার কি? না, আমি সাথে, আমি সাথে। কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথে তার মানে সেম সেম করে এগিয়ে চলেছে। পাপিয়া পাখির সামনে এগিয়ে চলেছে। প্রেমের পাখি পাপিয়া সীমানা ছাড়িয়ে এসেছে প্রতীক্ষার সীমা। পাপিয়ার মুখে বিষাক্ত লালা, পাপিয়ার চিতির মধ্যে সামান্য শূন্যতা। পাপিয়ার পালো ঢাকা বুকে এই পাহাড়ি চিতি। ভেবেছিলিস আমার ফিরতে দেরি হবে? আমি এত তাড়াতাড়ি ফিরবো না, ফিরতাম না যদি পরিমল গাড়ি স্টার্ট দেওয়ার আগে পরিমল আমাকে ফিরিয়ে নিয়ে আনতো। তুই তুই আমাকে ভুল বলছিস ইন্দ্র। মানে আমরা দুজনে ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই টু বিট অ্যান অনেস্ট। সাধু সাধবার চেষ্টা করিস না। ইন্দ্র, গেট আউট অফ মাই সাইট, গেট আউট আই সে অ্যাট ওয়ান্স। তুই বড় বাড়াবাড়ি করে ফেলে ইন্দ্র। এতটা হইচই না করলেই পারতিস, কারণ ভুল তো মানুষই করে। অসীম, Nothing is bad but the excess. তোর কোনো কিছুই খারাপ নয়, তোর এই বড় বাড়িটাই আরে যাও যাও, ওকে ডাকো, ওকে ফেরাও। ও নাক করলে যে তোর বাড়ি হবে না, তোর চাকরিতে প্রমোশন হবে না, নতুন গাড়িতে চেপে বউকে নিয়ে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথী, সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে ডার্লিং। না, আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী? তাকে তো কবেই মেরে ফেলে দিয়েছো। তিল তিল করে শহরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে মেরে দিয়ে
সেই সাথে আর কখনো সাবিত্রী হতে পারে? হ্যাঁ পারে, পারতেই হবে। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। আজ থেকে তুমি কোনো পার্টিতে যেতে পারবে না। কথাগুলো তুমি মনে রাখবে। কথাগুলো তুমি মনে রাখবে। মন আমার কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সেই বকুল তলার বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরিয়ে রেখেছিলাম, সেই বকুল মনটার গলা টিপে মেরে দিয়ে আজ আমাকে বলছে মনে রাখবে। আজ আমাকে বলছে মনে রাখবে। না, পারবো না আমি। সাথের মনে আজ সাহারার তৃষ্ণা, সাথের স্বপ্নের আঙিনায় আজ অসীমের অভিশাপ। পরিমল, পরিমল, হাই এদিকে পরিমল। বলুন বৌদিমণি। বৌদিমণি, যা আমার জন্য আরেকটা বোতল নিয়ে আয়। যা। না, আর খাবেন না বৌদিমণি? বাবু না, shut up! মনিপকে জ্ঞান দিতে এসেছিস? Get out, get out! I say you get out, dirty dog! আমি পারবো না, আমি পারবো না। সন্তানকে কখনো পারে মায়ের